পহেলগাঁওতে হওয়া সন্ত্রাস হামলার কড়া জবাব দেওয়া শুরু করলো ভারত। পাকিস্তানকে ভাতে মারার প্রক্রিয়া স্টার্ট হয়ে গেল। এবার পাকিস্তান কি করে জল পায় সেটাই এখন দেখা। পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা এমনিতেই খুব খারাপ। এখন সেখানকার যে প্রধানমন্ত্রী রয়েছে সে এবার সেখানকার জনগণের নজর ঘোরাতে এই সমস্ত কার্যক্রম করাচ্ছে। যুদ্ধ খেলতে চাইছে তারা, কিন্তু তারা কখনোই ভাবতে পারেনি যে ভারতবর্ষ এতটা স্ট্রিক্ট অ্যাকশন কোনোদিনও নিয়ে নেবে, যেটা এতদিন পর্যন্ত অর্থাৎ স্বাধীনতার পরে পাকিস্তানের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক অনেক খারাপ হয়েছে, কিন্তু কোনো সময়তে এত বড় সিদ্ধান্ত নেয়নি ভারতবর্ষ। এবং পাকিস্তান ভাবতেও পারেনি যে ভারতবর্ষ এবার যে সিদ্ধান্ত নেবে সেটাতে তাদের রাতের ঘুম হারাম হয়ে যাবে। তো কি সিদ্ধান্ত নিল সেটি জানার পূর্বে অবশ্যই পহেলগাঁওতে যে ২৬ জন নিহত হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করতে কমেন্ট বক্সে RIP লিখতে ভুলবেন না। এবং আপনি কি চান যে পাকিস্তান অকুপাইড কাশ্মীর কি আমরা এখনই ছিনিয়ে নিই? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কাশ্মীরে জঙ্গিদের হাতে নিহত পর্যটকদের প্রাণ চলে গিয়েছে। সেই আবহে পাকিস্তানকে নিয়ে কড়া অবস্থান নিল ভারত। সিন্ধু জল চুক্তি পুরোপুরিভাবে বাতিল করা হলো। এই সিন্ধু জল চুক্তি, যেটা পাকিস্তানের সাথে ভারতবর্ষের এতবার যুদ্ধ হয়েছে, মুক্তিযুদ্ধ হয়েছে, তারপরে বাংলাদেশ স্বাধীন হয়েছে, কার্গিলের যুদ্ধ হয়েছে, তাও এই সিন্ধু জল চুক্তিতে হাত দেওয়া হয়নি। কিন্তু এবারে যেটা হলো সেটা হচ্ছে সিন্ধু জল চুক্তি পুরোপুরিভাবে বাতিল হয়ে গেল। এবার পাকিস্তানের কৃষি শেষ, তারা খাওয়ার জল পাবে না। তো আরও কি করা হলো জানুন। অর্থাৎ পাকিস্তানকে আর জল দেবে না ভারত। পাকিস্তানি নাগরিকরা ভারতের কোনো ভিসা পাবেন না এবং বন্ধ করে দেওয়া হয়েছে আটারি ওয়াঘা সীমান্ত। কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় একদিকে যেমন শোকের ছায়া, ঠিক অপরদিকে ফুঁসছে গোটা দেশ। সেই আবহেই বুধবার রাতে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন ঘোষণা করেছে ভারত। বিদেশ মন্ত্রকের তরফে এদিন একাধিক পদক্ষেপের ঘোষণা করা হয়েছে। যেখানে কি ঘোষণা করা হয়েছে, ফার্স্ট যেটা বলা হয়েছে সেটা হচ্ছে এই মুহূর্তে ভারতে যে সমস্ত পাকিস্তানিরা রয়েছেন অবিলম্বে তাদের বেরিয়ে যেতে হবে এবং এটা কিন্তু স্ট্রিক্ট নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৪৮ ঘন্টার মধ্যে ভারত ছাড়তে হবে সমস্ত পাকিস্তানি নাগরিকদের। আটারি ওয়াঘা সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। ভারত থেকে যারা বৈধ নথিপত্র নিয়ে পাকিস্তানে গিয়েছেন তাদের দেশে ফিরতে হবে আগামী 1 মের মধ্যে। অর্থাৎ ভারত থেকে যেই সমস্ত নাগরিকরা বৈধ নথিপত্র নিয়ে পাকিস্তানে গিয়েছেন তাদেরকে আগামী 1 মের মধ্যে দেশে ফিরতে হবে। কোনো পাকিস্তানি নাগরিক আর চাইলে ভারতে আসতে পারবেন না। পাকিস্তানি নাগরিকরা পাবেন না ভারতের ভিসা। সার্ক ভিসা নিয়ে আর ভারতে আসা যাবে না। যে সমস্ত পাকিস্তানি নাগরিককে SPES ভিসা দিয়েছিল ভারত তা বাতিল বলে গণ্য করা হবে। যারা ওই ভিসা নিয়ে ভারতে এসেছেন ৪৮ ঘন্টার মধ্যে ভারত ছেড়ে তাদের সকলকেই বেরিয়ে যেতে হবে। পাকিস্তানের সাথে ভারতের যত কূটনৈতিক সম্পর্ক রয়েছে সম্পর্ক ছিন্ন করা হয়েছে এবং যত কূটনীতিক অর্থাৎ ডিপ্লোম্যাট ভারতে রয়েছেন অবিলম্বে ভারত ছেড়ে চলে যেতে হবে তাদের সকলকে 1 সপ্তাহ সময় দেওয়া হয়েছে ভারত ছেড়ে চলে যেতে। দিল্লিতে পাকিস্তানি হাই কমিশনে প্রতিরক্ষা, সেনা, নৌবাহিনী, বায়ুসেনার উপদেষ্টা যারা রয়েছেন তাদের ভারত ছেড়ে চলে যেতে হবে। অর্থাৎ দিল্লিতে পাকিস্তানি হাই কমিশনের যত প্রতিরক্ষা রয়েছে বা সেনা রয়েছে বা নৌবাহিনী রয়েছে বা বায়ুসেনার উপদেষ্টা রয়েছে তাদের সকলকেই ভারত ছেড়ে চলে যেতে হবে।
ওই সমস্ত পদ বাতিল বলে গণ্য করা হয়েছে। পাকিস্তানের ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনে ভারতের প্রতিরক্ষা, সেনা, নৌবাহিনী, বায়ুসেনার উপদেষ্টা যারা রয়েছেন তাদের ফিরিয়ে নেবে ভারত। ওই সমস্ত পদও বাতিল করা হয়েছে। 5 সাপোর্ট স্টাফদেরও ফিরিয়ে নিতে হবে 2 দেশের হাইকমিশন থেকে। অর্থাৎ 2 দেশের হাইকমিশনে যে 5 জন সাপোর্ট স্টাফ থাকে সেই সমস্ত স্টাফদেরও দ্রুত ফিরিয়ে নিতে হবে। হাই কমিশনের মোট সদস্য সংখ্যা যেখানে বর্তমানে রয়েছে 55, সেখান থেকে 30-এ কমিয়ে আনা হলো। 1 মে থেকে এই নতুন নিয়ম কার্যকর হয়েছে। পাকিস্তানের সাথে 1960 সালের সিন্ধু জল চুক্তি বাতিল করেছে ভারত। যেই জল চুক্তিটি হয়েছিল ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সঙ্গে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী। এই চুক্তি অনুযায়ী সিন্ধু এবং চেনাব নদীর জলের কিছুটা অংশ পাকিস্তান পাবে এবং সিন্ধু এবং চেনাব নদীর জলের ওপরে পাকিস্তানের কৃষি, তাদের জল অর্থাৎ তাদের খাওয়ার জল অনেকাংশে নির্ভর করে। এমত অবস্থাতে তাদের সাথে এই সিন্ধু চুক্তি বাতিল হওয়াটা তাদের ওপরে কিন্তু সার্জিক্যাল স্ট্রাইক 3.0 তার থেকেও অনেকটাই বেশি। অর্থাৎ আর জল পাবে না পাকিস্তান। সীমান্তের এপারে সন্ত্রাস নিয়ে পাকিস্তান কড়া পদক্ষেপ না করা পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। তো বন্ধুরা, এই নিয়ে আপনাদের কি বক্তব্য রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অর্থাৎ ভারত কি এটা ঠিক করলো, নাকি আরও কিছু স্ট্রিক্ট অ্যাকশন নেওয়ার দরকার ছিল? সেটা তো হবেই। খুনের বদলা তো খুন হতেও পারে, আবার নাও হতে পারে, সেটা এখন দেখার ব্যাপার। তো সেক্ষেত্রে আপনারা কি চান, যে আরও কি কিছু স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হোক, নাকি চান না? অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।